বছর 17 আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিঙ্কি শিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আররা কালীগঞ্জের রণবীর শিকদারের। বিয়ের পর থেকেই স্ত্রী সন্দেহবাতিকের জেরে প্রায়শই অশান্তি হতো রণবীরে। আর দুর্গাপুরের এক বিধাননগরের বেসরকারি নার্সিংহোমের মালিক রণবীর শিকদার। এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় গতকাল অর্থাৎ শুক্রবার। রিঙ্কির বাবা ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় গতকাল আররা কালীগঞ্জের বাড়িতে। কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয়। গতকাল রাতে রিঙ্কির ঝুলন্ত দেহ পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করে। রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রণবীর সিং। নিউ টাউনশিপ থানায় রণবীর সিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে রণবীরকে। ময়নাতদন্তের জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে, পরে এরপর আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। আমাকে সেখানে বার্থডে ছিল আমার নাতি, যে আমাকে ডেকে নিয়ে এসেছিলো। দিয়ে বার্থডে হয়ে গেল। আমাকে তখন 11টার সময় আমাকে বসিয়ে আমাকে বললো, বাবা 11টা বেজে গেছে, শুয়ে পড়ে গিয়ে শুয়ে পড়ি। তারপরে আবার তারপরে আমাকে বললে যে আমি পুরো শুয়ে পড়ি 11:30টার সময়। তারপরে মায়েরা ধর 12টা 12:30 সময় হবে, আমি একটা আওয়াজ পেয়েছিলাম চেঁচামেচি, আমি আর নামি নেই। তারপরে ঘট করে ঘুমটা ভেঙে তখন 1:15 বাজে, নাতি চাইছে মা নেই মানে কী বলছি মানে ছুটে গেছি, দেখছি ঝুলছে। তখন কি ছিল আপনার মেয়ের হাজব্যান্ড? না, ঘরে ছিল না, পরে এসছে হাজব্যান্ড। আগে ছিল কেন সে বলতে পারছি না। আগে তো ঝগড়া যেটা দেখেছি ওদের, করতে পারে এরকম মারধর করলে মেয়ে পারে। বলুন কি মারধর করতো প্রতিদিন মায়ের সাথে করতে, সন্দেহ আছে আর কি। মেয়েকে কারোর সঙ্গে কথা বললে কী করলে সন্দেহ করতো, ও নাকি টাকা পয়সা নাকি আমাদেরকে দিত, এইসব এইসব বলছি আর কি। ওরা বুধবুধে। হ্যাঁ, আমি ছিলাম এখানে। হ্যাঁ, জন্মদিন ছিল, ওর জন্মদিন ছিল, আমার জন্মদিন ছিল কালকে, যা একসঙ্গে দুজন করেছিলাম আর কি। নিয়ে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছেন? কোথায় অভিযোগ থানায় করেছেন? হ্যাঁ, করে ঠিক ধরে। আমার নাম আছে, ডাক নাম শিবু, ভালো নাম আশিস দেব। ঠিক আছে। নিয়ে আসবি আবার বাড়ি। আর 15টা ভালো ঠিক আছে। লোড নিয়ে শুরু হয়েছে তো। একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আচ্ছা এক মিনিট। লোক ধরো কি হলো হচ্ছে, কারণ আমার নামটা